আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো অনেক দিন পড়াশোনায় গ্যাপ থাকার পরে আবার পুনরায় পড়াশোনার ভিতরে আমরা কিভাবে ব্যাক করতে পারি সেসব বিষয় নিয়ে। এটা আমাদের যারা বর্তমানে ক্লাস 10 এর ভিতরে যুক্ত হয়েছি, অর্থাৎ ধরো আমরা এইচএসসিতে দিব হচ্ছে পরের বছর 2026-এ, তাদের জন্য এটা খুব বেশি রেলিভেন্ট। কেন ভাইয়া? কারণ তারা ক্লাস 9-এ অলরেডি একটা আলাদা সিলেবাস পড়ছিল, তারপরে ক্লাস 10-এ তাদের জন্য একটা নতুন সিলেবাস, বাট অ্যাজ ইউজুয়াল আমাদের যে পুরাতন সিলেবাস সেটা ধরিয়ে দেওয়া হয়েছে, যদিও সেটা শর্ট সিলেবাসে আছে, বাট স্টিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। সো আসলে ক্লাস 9-এর যে পড়াশোনাটা তোমরা করে আসছো, এটা আমি আমার দিক থেকে বলতে গেলে আমি এটাকে সম্পূর্ণটা স্টাডি গ্যাপই বলতে পারি, যে ওখানেই তুমি আসলে পড়াশোনাটাতে গ্যাপে ছিলা। কারণ লিটারেলি ওখান থেকে তোমার মানে আসলে কাজে লাগানোর মতন পড়াশোনা যেটা তোমার এইচএসসি লাইফে কাজে লাগবে সেটা খুব বেশি হয়নি, এটা সত্য, এটা স্বীকার করে নিতে হবে আমাদেরকে। তো এখন এতটা গ্যাপ থাকার পরে নতুন যে কন্টেন্টটা যেটা আমার এইচএসসি লাইফে লাগবে, যেটা আমার ভার্সিটি লাইফে লাগবে, সেটাকে আমরা কিভাবে গুছিয়ে ফেলতে পারি, চলো সেটাই জেনে নিই। প্রথমত, তুমি বা আমি যেই এই কাজটা করি না কেন, আমাদেরকে একেবারে ফিক্সড ডিটারমাইন্ড একটা মাইন্ডসেট নিয়ে আসতে হবে যে হ্যাঁ, আমার যা সময় যাওয়ার গেছে, অলরেডি যখন সিলেবাসটা চেঞ্জ হলো তখন তোমার আমার ভিতরে আশেপাশ থেকে অনেক মানুষজন কিন্তু দেখা গেছে চেঞ্জ হওয়া সিলেবাস নিয়েই আবার তোড়জোড় করে লেগে গেছে। এটাও কিন্তু সত্য। তুমি আমি হয়তো বই পাইনি, বা মানে বই আসে নাই এখনো, বই এখনো দিতে চাই নাই, হ্যান ত্যান, সামনে 1 মাস পরে আসবে এই চিন্তা করে বসে আছি। বাট তোমার আশেপাশে মানুষজন দেখো ঠিকই হচ্ছে, সে ফটোকপি করে হইলেও পড়াশোনার গতিটা আগানো শুরু করছে, কারণ সে জানে তাকে আলটিমেটলি এটা করতেই হবে। 2 দিন আগে আর 2 দিন পরে যদি করতেই হয়, তাহলে আগে থেকে শুরু করলে সমস্যাটা কি, এই চিন্তা নিয়ে কিন্তু তারা শুরু করে দিছে। সো যারা শুরু করে দিছে তারা আগাই গেছে, এটা মানতে হবে। আর যারা এখনো শুরু করিনি, এই যে করবো করবো চিন্তা করতেছি, এই যে মাইন্ডটাকে কেবল ডিটারমাইন করতেছি, তারা যে খুব বেশি পিছিয়ে গেছে এমন না। তারাও চাইলে এখন থেকেই আমরা এটাকে নতুনভাবে আসলে শুরু করতে পারি। ওকে, সো আমাদের ফার্স্ট অফ অল একেবারে টোটাল মাইন্ডসেটটাকে ঠিক করবো যে না, বাই হুক আর বাই ক্রুক এখন আমাদেরকে এটা বুঝতে হবে, এটা নিয়ে আমাদেরকে আগাতে হবে, এটা নিয়ে করতে হবে। যেহেতু শর্ট সিলেবাসটা আমার তোমার একার জন্য না, পুরো আমার 26 ব্যাচের সকলের জন্যই। সো আশা করি এখান থেকে আমরা যতটা বেশি মানে আলাদাভাবে ধরো নিজেকে আগিয়ে রাখতে পারবো, তাতেই আমাদের উপকার হবে। ওকে, এরপরে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টোটাল কন্টেন্ট সম্পর্কে তোমাকে একটা আইডিয়া নিতে হবে। এটা তোমার টিচার থেকে হতে পারে, তোমার বাসার হোম টিউটার থেকে হতে পারে, তোমার স্কুল থেকে হতে পারে, যেখান থেকে হোক, অথবা কোনো অনলাইন জায়গা থেকে তুমি নিতে পারো, যেমন আমরা হচ্ছে ধরো অফার করতেছি এটা। হ্যাঁ, সো তোমার টোটাল কন্টেন্ট নিয়ে আইডিয়া থাকতে হবে। এটা তুমি এনসিটিভির ওই সিলেবাস থেকেও পেয়ে যাবা যে টোটাল কন্টেন্ট আসলে কি কি। ওকে ওকে, এই টোটাল কন্টেন্ট থাকার পরে তোমার কাছে অবশ্যই একটা কোয়ালিটি ক্লাস অথবা কোয়ালিটি কন্টেন্টের অ্যাক্সেস থাকতে হবে। তোমার স্কুল ক্লাস শুরু করবে, তাদেরও কিন্তু এই শর্ট সিলেবাসটা শেষ করতে হবে, তাদেরও একটা টার্গেট আছে, সেটা বুঝো। হ্যাঁ, ঠিক একই রকমভাবে তোমার স্কুল এটা কাজ শুরু করলো, তোমার বাসায় ধরো কোনো একটা হোম টিউটার আছে, বা তুমি প্রাইভেটলি হচ্ছে স্যারের কাছে যে পড়তেছো, তারাও কিন্তু এরকমভাবে শুরু করতেছো। তুমি যদি অফলাইনে এটার কাছে তোমার কাছে অ্যাক্সেস থেকে থাকে, ইউ গো ফর ইট, তুমি এটাতে পিছনে যাও, কোনো সমস্যা নাই। বাট আমি তোমাকে অলওয়েজ বলবো যে তোমার কাছে অবভিয়াসলি একটা সুন্দর মতন ব্যাকআপ থাকা লাগবে, যেটা থেকে তুমি আসলে কি করতে পারবা, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গা থেকে ওই কন্টেন্টের অ্যাক্সেসটা নিতে পারবা। ওই কন্টেন্টটা তোমার কাছে আছে, তুমি কোনো একটা সাবজেক্টের কোনো একটা টপিক বুঝতেছো না বা জানতে পারছো না, সেটা একেবারে প্রিসাইজলি ওখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে ক্লাসের ভিতরে। ওকে, আচ্ছা, তো তুমি যদি এই কাজটা কমপ্লিট করো, তাহলে অবশ্যই তুমি আশেপাশের মানুষজনের থেকে আলাদা একটা কনফিডেন্টও থাকবা, এগিয়েও থাকতে পারবা। এবং এই যে এই অ্যাক্সেসটা নেওয়ার পরে এই কন্টেন্টের অ্যাক্সেসও থাকতে হবে, ক্লাসেরও অ্যাক্সেস থাকতে হবে। কন্টেন্টের অ্যাক্সেস মিনস আসলে আমি কোনো বই মানে বই সাজেশন বই এগুলোর কথা বলতেছি। আর ক্লাসের অ্যাক্সেস মানে হচ্ছে কেউ এসে তোমাকে বুঝাচ্ছে, এবং তুমি যদি সেটা নিজে গিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে ওই পড়াটা লিটারেলি তোমার ভিতরে লং লাস্টিং করবে, আপ টু এসএসসি, শুধু না, আপ টু এইচএসসি পর্যন্ত। এবং আশা করি যতদিন না বুদ্ধি লোপ পাবে ততদিন পর্যন্তই থাকবে, যেটা তুমি নিজে শিখতে যাচ্ছ। সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন ওই অ্যাক্সেস নিয়ে আমাদের কোনো লাভ নাই যদি সেটাকে আমরা কোনো একটা রুটিন ফলো না করে কাজে লাগাতে পারি। তাই আমাদের একটা অর্জনেও রুটিন বানাতে হবে, এটা নিজের বানানো রুটিন, ঠিক আছে? আমাদের এখান থেকে একটা রুটিন তোমাকে অফার করা হয়, বাট আমি নিজে বলবো যে ওই রুটিনটাকে তুমি কাস্টমাইজ করে নিজের মতন করে করো। ওকে, এবং এখানে একটা কথা উল্লেখ আছে, দেখো ভাই, অর্জনীয় রুটিন। আমাদের বানানো রুটিন কখনোই 1 দিন 2 দিনের বেশি লাস্টিং করে না। কেন করে না বলো তো? কারণ আমরা রুটিনটা বানাই হচ্ছে এরকমভাবে যে আমি রেগুলার 8 ঘন্টা পড়বো, মানে আমি অমুক জায়গা থেকে পড়ার টাইম বের করলাম, অমুক জায়গা থেকে পড়ার টাইম বের করলাম, দিয়ে বের করে করে আমি যেন 8টা আমাকে মিলাইতেই হবে, বা 10 ঘন্টা আমার মিলাইতেই হবে, এরকম আমার চিন্তা থাকে আমার রুটিনের ভিতরে, বুঝছো? সে এই রুটিনগুলো অর্জনীয় হয় না আসলে, এটাকে আমরা অর্জনীয় রুটিন বলছি না। অর্জনীয় রুটিন মানে কি? সাপোজ তোমাকে পুরো একটা উইকের জন্য তোমাকে মানে একটা উইকের ভিতরে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 2টা করে চ্যাপ্টার শেষ করতে হবে। 2টা করে চ্যাপ্টার শেষ করতে হবে। প্রত্যেকটা লেকচার তুমি এই কোর্সের ভিতরে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটারই ধরে নাও যে 2টা করে লেকচার আছে। তাহলে আলটিমেটলি এখানে 4টা সাবজেক্টের জন্য কয়টা হবে ভাই, চিন্তা করো। 4টা সাবজেক্টের জন্য তোমার 8টা চ্যাপ্টার, 8টা চ্যাপ্টারের ভিতরে 2টা করে যদি প্রত্যেকটা চ্যাপ্টারের হয়, তাহলে 16টা লেকচার। আলটিমেটলি 16টা লেকচার যদি তোমাকে 7 দিনের ভিতরে শেষ করতে হয়, তাহলে অবভিয়াসলি পার ডে 2টার থেকে হচ্ছে বেশি করে লেকচার শেষ করতে হচ্ছে। ওকে, এখন রিপিটেডলি তুমি নিশ্চয়ই একটা জিনিস দেখবা না, আর টোটাল একটা 24 ঘন্টার ভিতরে 2টা লেকচার দেখতে হবে, 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট, 1.5 ঘন্টা করে। এটা কি খুব হার্ড কাজ? নিশ্চয়ই না।
নিশ্চয়ই না। সো এইরকমভাবে এই লেকচারটাকে ভাগ করে এখানে যে রুটিনটা দেওয়া আছে সেটাকে নিজের যে ডেইলি ওয়ার্কফ্লো, এই ওয়ার্কফ্লোর মধ্যে সুন্দর মতন বসিয়ে তুমি সেটাকে কাজে লাগাও। ওকে, এবং ওই কাজটা করলেই খালি কমপ্লিট না যে ভাই আমি তো লেকচার দেখে ফেলছি, যেটা বলছিলাম সেটা করে ফেলছি, তাও আমার রেজাল্ট 0 কেন? কারণ তুমি লেকচার খালি দেখতেছো, তুমি নোট করে পড়তেছো না। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা যারা এখন ক্লাস এই যে নিউটেনে আছো তারা কাইন্ডলি হচ্ছে তোমার বড় ভাইদেরকে জিজ্ঞাসা করো যারা এসএসসি দিবে, যারা তাদের ভিতরে নোট করে পড়ে নাই, ওরা আজকে হতাশায় ভুগতেছে ভাই, রীতিমতন ডিপ্রেশনের ভিতরে আছে, বুঝছো? ওরা ক্লাস দেখে এখন নোট করার মতন সাহস পায় না। কারণ নোট করতে অবশ্যই আমি নিজে বলবো, আমি আলাদাভাবে নোট করতে কীভাবে হয় সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সো ওটার ভিতরে ওটাও তুমি দেখতে পাবা। তো নোট করতে যখন তুমি একাডেমিক লাইফে শুরু করো তখন তোমাকে অবশ্যই উচিত খুব প্রিসাইজলি, খুব ভালো মতো ইনফরমেশনগুলো যুক্ত করে খুব সুন্দর গোছানো করে নোটটা কমপ্লিট করা। সো এই কাজটা যদি তুমি এখানে নোটটা এখন না করে ওই এসএসসির 3 দিন আগে থেকে নোট করা শুরু করো, তাহলে অবশ্যই তোমার জন্য এটা কি মানে যথেষ্ট দুঃখজনক একটা ব্যাপার। এটা আমাদের জন্য কমপ্লিট করা সম্ভব হয়ে ওঠে না। সো তুমি যদি এই সময়টা থেকে নোট করে পড়ো, যেটা ধরে নিলাম আমি ওই 1.5 ঘন্টার ক্লাসটা কমপ্লিট করতে তোমার 2 ঘন্টা লাগতেছে, কারণ তুমি তো খালি পড়তেছো না বা দেখতেছো না, যেটা দেখতেছো বা বুঝতেছো সেটাকে সুন্দর করে খাতার ভিতরে লিখে রাখতেছো। বাট বিলিভ মি, এটা একবার কমপ্লিট করতে পারলে দেখবা তুমি তোমার পড়াশোনার ভিতরে আলাদা একটা কমফর্টনেস পাচ্ছ। তুমি খুব সহজে পরীক্ষার আগের রাতে আলাদা অন্যান্য মানুষজনের থেকে বেশি আত্মবিশ্বাসী থাকছো। এবং ওই নোট করে পড়ার ভিতরে থিওরিটা তুমি বুঝে নেওয়ার পরে জাস্ট তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এই কোশ্চেন প্র্যাকটিস না করার জন্য আমরা এই সব কিছু মেনটেন করার পরেও দেখা যায় যে আমরা আসলে কনফিডেন্সের অভাবে ভুগি। সো এই কোশ্চেন প্র্যাকটিসটাও আমাদের জন্য খুবই জরুরি। সো আপ টু দ্য মার্ক একেবারেই একটা মাইন্ডসেট ডিটারমিন করা থেকে কোশ্চেন প্র্যাকটিস যদি তুমি জাস্ট একটা মাস ফলো করতে পারো, ধরো সামনেও একটা আমাদের রোজার একটা মাস আসতেছে, ধরো একেবারে নো ম্যানস ল্যান্ডের মতন, এখানে আমরা আদার্স অন্যান্য কোনো প্ল্যানই ভেবে রাখি নাই। সো এই একটা মাসও যদি তুমি কমপ্লিট করতে পারো, দেখবা তুমি তোমার ঈদের আগে পড়াশোনাটা কত গোছানোভাবে নিজের ভিতরে আবিষ্কার করতে পারতেছো। বুঝা গেছে? সো কথা এতটুকুই। সো আমরা যদি একেবারে ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কমপ্লিট করি, ইনশাল্লাহ দেখা যাবে অল্প কিছু সময়ের ভিতরেই আমরা নিজের পড়াশোনাটাকে ভালো মতন গুছিয়ে ফেলতে পারবো। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।